শোভনা কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে আবারও স্বাগত জানাই। আজ আমি হাজির হয়েছি 5 টাকার সুজি দিয়ে নরম তুলতুলে মিষ্টির রেসিপি নিয়ে। তো বন্ধুরা, পুরো রেসিপিটাই দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। মিষ্টির রেসিপির জন্য প্রথমে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতন ঘি। এবারে দিয়ে দেব একটা বাটি মেপে 1 বাটি সুজি। এই বাটি মেপেই কিন্তু আমি সুজিটা দিচ্ছি। এবারে এই সুজিটাকে ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। আর কিন্তু গ্যাসের ভলিউমটা একদম কমিয়ে রাখতে হবে, যাতে না সুজিগুলো লাল হয়ে যায় বা পুড়ে যায়। তো বন্ধুরা দেখো, খানিকক্ষণ সময় নেড়ে চেড়ে কিন্তু সুজিটাকে সুন্দরভাবে নেড়ে নিয়েছি। তো একদম কিন্তু সুজিটা লাল হয়ে যায়নি বা পুড়েও যায়নি। এবারে এই সুজিটার মধ্যে আমি দিয়ে দেব দুধ। যে বাটি মেপে আমি সুজি নিয়েছি, ওই বাটি মেপেই 2 বাটি আমি দুধ দিয়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু গ্যাসের ভলিউমটা কমিয়ে রাখতে হবে। এবারে আমি ভালো করে নাড়াচাড়া করে একটা ড্রো বানিয়ে নেব। একটা শক্ত শক্ত যাতে ড্রো হয় সেভাবে কিন্তু বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ভালো করে কিন্তু নেড়েচেড়ে একটা ড্রো বানিয়ে নিয়েছি সুন্দরভাবে। এবারে আমি গ্যাসটাকে অফ করে এই ড্রোটাকে নামিয়ে নেব। তো একটা থালা নিয়ে নিচ্ছি। তো থালার মধ্যে কিন্তু ড্রোটাকে নামিয়ে নিচ্ছি। এবারে এই ড্রোটাকে ভালো করে ঠান্ডা করে নেব। ঠান্ডা করেই কিন্তু মিষ্টির শেপটা দেব। তো ঠান্ডা করে ফিরে আসছি। তো বন্ধুরা, 5 মিনিট পরে ফিরে এলাম। তো দেখো, সুন্দরভাবে কিন্তু ড্রোটা ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি হাত দিয়ে দেখো একটা ড্রো বানিয়ে নিচ্ছি। কত সুন্দরভাবে ড্রো হয়ে যাচ্ছে, একদম নরমও নয় আর একদম শক্তও নয়। দেখো বন্ধুরা, এবারে আমি হাত দিয়ে ভালো করে এই ড্রোটাকে ঠেসে নেব, যাতে না ভেতরে ডেলা ভাব থাকে। ডেলা ভাব থাকলে ওগুলো ভেঙে যাবে। তো এবারে একটা ভালো করে ড্রো বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ড্রোটা কিন্তু ভালো করে বানিয়ে নিয়েছি। যেভাবে রুটির ড্রো হয় সেভাবে কিন্তু বানিয়ে নিলাম। তো সুন্দরভাবে কিন্তু ড্রোটা হয়ে গেছে। এবারে আমি এগুলোকে একটা মিষ্টির শেপ দিয়ে দেব। তো হাতে কিন্তু অল্প করে নিয়ে নিচ্ছি। এবারে আমি মিষ্টির শেপটা দিয়ে দেব ভালো করে, যেভাবে মিষ্টি হয় গোল গোল। তো আমি কিন্তু মিডিয়াম সাইজের করছি, একদম ছোটও হয়নি আর একদম বড়ও হয়ে যায়নি। তো এভাবে করেই কিন্তু সমস্ত মিষ্টিগুলো বানিয়ে নেব। তো আবারও একটা মিষ্টির শেপ দিয়ে দিয়েছি। এভাবে করেই সমস্ত মিষ্টিগুলো বানিয়ে নেব। তো বন্ধুরা, সমস্ত মিষ্টিগুলোকে কিন্তু সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। আর দেখতে কিন্তু একদম পুরো মিষ্টি দোকানের যে মিষ্টি হয় সেভাবেই দেখতে লাগছে, আর খুব সুন্দর হয়েছে। তো এবারে আমি এই মিষ্টিগুলোকে তেলের মধ্যে ভেজে নেব। আর দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এবারে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে কিন্তু অনেকক্ষণ আগে থেকেই তেলটা বসিয়ে দিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি মিষ্টিগুলোকে। তেলটাকে কিন্তু হালকা গরম করতে হবে। তো মিষ্টিগুলো দেওয়ার পরে কিন্তু গ্যাসের ভলিউমটা বাড়িয়ে রাখতে হবে। সমস্ত মিষ্টিগুলোকে কিন্তু দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, সমস্ত মিষ্টিগুলোকে দিয়ে দিয়েছি আর গ্যাসের ভলিউমটা কিন্তু বাড়িয়ে দিয়েছি। এবারে এই খুন্তি দিয়ে কিন্তু এই মিষ্টিগুলোকে নাড়াচাড়া করে রাখতে হবে, যাতে না নিচের দিকে পুড়ে যায় বা বেশি ছ্যাঁকা লেগে যায়। তো বন্ধুরা, খানিকক্ষণ সময় নিয়ে কিন্তু মিষ্টিগুলোকে সুন্দরভাবে ভেজে নিয়েছি। হালকা লাল লাল করে ভেজেছি, একবারে বেশি লাল করা যাবে না। তো সুন্দরভাবে কিন্তু মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে আর দেখতেও কিন্তু সুন্দরই লাগছে। এবারে আমি ছান্তা দিয়ে নামিয়ে নেব। তো আমি সমস্ত মিষ্টিগুলোকে এবারে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, সমস্ত মিষ্টিগুলোকে কিন্তু নামিয়ে নিয়েছি। আবারও কড়াইটা পরিষ্কার করে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি বাটি মেপে 1 বাটি চিনি, আর ওই বাটি মেপেই দিয়ে দিচ্ছি 2 বাটি জল। আমি যেই বাটি মেপে নিয়েছিলাম সুজি আর দুধ, সেই বাটি মেপে কিন্তু চিনি আর জলটা দিয়েছি। এবারে দিয়ে দিলাম 3টে এলাচ। এলাচের মুখগুলো কিন্তু ফাটিয়ে নিতে হবে। এবারে আমি এই চিনির শিরাটাকে ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলেই কিন্তু
বন্ধ করে দিতে হবে, বেশিক্ষণ কিন্তু ফোটানোর দরকার নেই। তো ভালো করে কিন্তু চিনির শিরাটা ফুটে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা সুন্দরভাবে ফুটে গেছে। এবারে আমি গ্যাসটাকে অফ করে দেব। বেশিক্ষণ কিন্তু ফোটানোর কোনো প্রয়োজনই নেই। তো এবারে আমি এর মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি। তো সমস্ত মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা সমস্ত মিষ্টিগুলো দেওয়া হয়ে গেছে। এবারে খুন্তি দিয়ে হালকা করে নেড়ে নিতে হবে যাতে না ভেঙে যায়। তো নেড়ে নিলাম। এবারে আমি এর মধ্যে একটা থালা ঢাকনা দিয়ে দিচ্ছি আর 15 মিনিট পর ফিরে আসছি। তো বন্ধুরা 15 মিনিট পরে ফিরে এলাম আর মিষ্টিগুলোকে কিন্তু সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি আর ওপর থেকে দিয়ে দিচ্ছি মিষ্টির রস। দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। আর দেখো মিষ্টিগুলো কতটা নরম হয়েছে তোমাদের দেখাচ্ছি। এত সুন্দর নরম হয়েছে, তোমরা না বানালে বুঝতেই পারবে না। তো বন্ধুরা একদম রেডি হয়ে গেছে আজকের সুজির মিষ্টি রেসিপি। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক করো আর বেশি বেশি করে বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে থাকো। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রেখো, যখনই আমি ভিডিওগুলো ছাড়বো ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এইখান পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।